কালী আরাধনায় মেতে উঠেছে গোটা বাংলা। বিভিন্ন জায়গার ছবি আমরা একের পর এক দেখছি। আর এবার নজর রাখবো বালুরঘাটের দিকে। বালুরঘাটের রামকৃষ্ণ পল্লী, সেখানকার ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। 49 বছরে এবছর তাদের পুজো পদার্পণ করলো। সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্কর দাস। শঙ্করের কাছে যাবো। শঙ্কর, এই মুহূর্তে অনেকটাই রাত হয়ে গিয়েছে, এখন সেখানে কত মানুষের ভিড় রয়েছে? কারণ সারা রাত ধরেই মানুষ প্যান্ডেল হপিং করেনি। বৃষ্টি, আমি এই মুহূর্তে রয়েছি বালুরঘাটের এই রামকৃষ্ণ পল্লীর এই পুজো মণ্ডপে। যে পুজো মণ্ডপে এবার অন্যতম থিমই হলো বাংলার যে হারিয়ে যাওয়া যে শিল্পকলা, সেগুলোকে আবার পুনরুজ্জীবিত করা। এটাই এবারের এই ক্লাবের পুজো উদ্যোক্তাদের অন্যতম লক্ষ্য। এই রামকৃষ্ণ পল্লীর যে এই পুজো মণ্ডপ, এবারে এই রামকৃষ্ণ পল্লীর এই পুজো 49তম বর্ষে পদার্পণ করেছে। এই 49তম বর্ষে তারা এবার দর্শনার্থীদের উপহার দিয়েছেন বাংলার যে হারিয়ে যাওয়া, বিশেষ করে যে মৃৎশিল্পী যারা রয়েছেন তাদের সেই বিশেষ করে যে কর্মসংস্থান, সেটাকে আরও বৃদ্ধি করা এবং সেই হারিয়ে যাওয়া এই শিল্পকলাকে ফিরিয়ে আনার তারা চেষ্টা করেছেন। এখানে দেখতেই পাচ্ছ যে এবারে রামকৃষ্ণ পল্লীর এই পুজো মণ্ডপের সম্পূর্ণ মণ্ডপটায় শুধুমাত্র বাঁশ এবং সেই সঙ্গে মাটির যে কলসি হাঁড়ি যা রয়েছে সেই সব দিয়ে তারা এবার সুন্দর একটি মণ্ডপ তারা ফুটিয়ে তুলেছেন, যার অন্যতম লক্ষ্যই হলো এই যে হারিয়ে যাওয়া, বিশেষ করে এই যে প্লাস্টিকের যে অতিরিক্ত যে ব্যবহার, যে প্লাস্টিকের ব্যবহারের জন্য বিশেষ করে এই যে শিল্পগুলো যেগুলো হারিয়ে যেতে বসেছে সেগুলোকেই আবার ফিরিয়ে নিয়ে আসা। শুধু মণ্ডপই নয়, মণ্ডপের ভেতরের যে কারুকার্য সেটাতেও তারা একটা অভিনবত্ব এবার রেখেছে এই রামকৃষ্ণ পল্লীর পুজো উদ্যোক্তারা। এই রামকৃষ্ণ পল্লীর পুজো উদ্যোক্তারা মণ্ডপের ভেতরেও যে বাঁশের তৈরি আমাদের দৈনন্দিন জীবনে, একটা সময় দৈনন্দিন জীবনে যে প্রয়োজনীয় যে সামগ্রীগুলো ছিল, বিশেষ করে থামা, কুলো বা চালুন, সেগুলোকে তারা দিয়ে সুন্দর করে তারা তাদের সেই মণ্ডপের ভেতরটা ফুটিয়ে তুলেছে। এবং সেই সঙ্গে বলতে গেলে আরও একটা বিষয়, যেটা যে এবারের এই রামকৃষ্ণ পল্লীর 49তম বর্ষে এই রামকৃষ্ণ পল্লীর যে প্রতিমা, সেই প্রতিমাতেও রয়েছে বিশেষত্ব। এই রামকৃষ্ণ পল্লীর প্রতিমাতে এবারে বিশেষ করে তারা এখানে শ্রীকৃষ্ণের যে বিভিন্ন রূপ সেগুলোকে তারা ফুটিয়ে তুলেছে। আমাদের এখানে রয়েছেন এক দুজন, তাদের কাছে কিছু শুনে নেব। কালী পুজো তো প্রায় শেষের দিকে, কি বলবেন, কেমন আনন্দ হচ্ছে এবং কতটা কী কী দেখলে এখনো? বেশ ভালোভাবে আনন্দিত হচ্ছি, আমরা বেশ ভালোভাবে পুজো উপভোগ করছি আর সবাইকে খুব ভালোভাবে উপভোগ করার জন্য আমি অনুপ্রাণিত করছি। কিন্তু হ্যাঁ, বাজি ফটকার ক্ষেত্রে একটু সাবধানতা আপনারা অবলম্বন অবশ্যই করবেন, কারণ পথ চলতি পশুদের দিকেও আমাদেরকে নজর রাখতে হবে। আর একটা বিষয় যেটা বলছি, সেটা হচ্ছে কালী পুজো মানে অন্ধকারকে সরিয়ে আলোর পথে এগিয়ে যাওয়া। অমাবস্যা শেষ হয়ে গিয়েছে, ইতিমধ্যে শুক্লপক্ষ পড়েছে, কি বলবেন? আলো বলতে, চারিদিকে আলো বলতে জ্ঞানের প্রতীক। আমি একজন যেহেতু টিচার, তার জন্য আমার কাছে আলো মানেই জ্ঞান। তাই চারিদিকে আমি বলবো পড়াশোনার দিকে সবাইকে মন দাও, পুজো শেষ, পড়াশোনা নিয়ে এখন চলছে। আরও একটা জিনিস শুনে নেব, সেটা হচ্ছে পুজো শেষ, কালী পুজোও প্রায় শেষ, কি বলবে? মানে কিরকম আনন্দ করলে এবার? ভালো আনন্দ করেছি, খুব মজা করেছি, সবাই মিলে অনেকভাবে ঘুরেছি, অনেক জায়গায়। আজকে কি প্ল্যান রয়েছে? আজকে অনেকগুলো ঠাকুর দেখলাম, আরও দেখা বাকি আছে, তারপরে একটু খাওয়া দাওয়া করবো, এনজয় করবো, বাড়ি যাবো। বুঝতেই পারছো বৃষ্টি, যে এই যে মানুষ বিশেষ করে কালী পূজার এই যে আজকে অমাবস্যা ছাড়িয়ে যে শুক্লপক্ষ পড়েছে, অর্থাৎ বলতে গেলে একেবারে শেষ লগ্ন, উৎসবের মরশুমের শেষ লগ্ন বলা যেতে পারে, সকলেই চুটিয়ে সেই আনন্দ উপভোগ করছেন। একদমই, ধন্যবাদ শঙ্কর। গোটা বাংলা আলোর উৎসবে মেতে রয়েছে। বিভিন্ন জায়গার ছবি আমরা আপনাদেরকে দেখালাম। বালুরঘাটের রামকৃষ্ণ পল্লীর ছবি আপনারা দেখলেন এই মুহূর্তে। বিভিন্ন জায়গার ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দুর্গাপুর থেকে বাঁকুড়া, মুর্শিদাবাদ, হেলেঞ্চা স্পোর্টিং ক্লাব, রাজস্থানের জৈন মন্দির, একাধিক থিমের ছবিও আমরা আপনাদেরকে দেখিয়েছি।